আসসালামু আলাইকুম গাইস, আশা করি সবাই ভালো আছেন। আর আপনাদের দোয়া আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। এখন যাইতেছি মালয়েশিয়াতে একটা বাজার মতো আর কি, ছোট একটা বাজারে যাইতেছি। আর সেখানে যাব যে কিছু কেনাকাটা করব এবং কিছু খাওয়া দাওয়া করবো। তো গাইস, এখানকার রাস্তাগুলো দেখলে আমার পুরো মাথায় নষ্ট হয়ে যায়। মনে হয় কেটিএম এখানেই কিনে ফেলি, একটা কেটিএম কিনে এই রাস্তা দিয়ে চালাই। এত সুন্দর সুন্দর রাস্তা আর যে সুন্দর সুন্দর কার এই রাস্তা দিয়ে যাওয়া হয়। এটা কি? এটা কবরস্থান মনে হইতেছে, আর এটা সম্ভবত চাইনিজ কবরস্থান। এখানে অনলি চাইনিজদেরই সমাধি করা হয়েছে এমনটাই মনে হইতেছে। এটা চাইনিজ কবরস্থান। আর গাইস, রাস্তা তো নয়, যেন পাহাড়ে উঠতেছি। এত নিচে থেকে এত উপরে রাস্তা, প্রচুর পরিমাণ কবরস্থান এখানে। মানে কত হাজার কবর আছে, আর এটা হাজার হাজার বছরের পুরনো হবে হয়তো, এটা দু একদিনের নয়। আর এত সুন্দর সুন্দর গাড়ি ভাই, মাথায় নষ্ট। এত সুন্দর সুন্দর কার, ফেভারিট কালার অ্যান্ড ফেভারিট কার। আর ব্ল্যাক কালার দেখলে তো মাথা নষ্ট হয়ে যায়। তো এই পাশে দেখুন কত সুন্দর সুন্দর গাড়ি, এবং বাসা তো দেখলে মাথায় নষ্ট ভাই। টিনের বাসায় এত সুন্দর হতে পারে, না দেখলে বিশ্বাসই হবে না। উপরে টিন দেওয়া আর সাইডে ইট বালি দিয়ে করা, এত সুন্দর বাড়ি ঘর। দেখেন, এটা পুরো মনে হইতেছে এমন একটা বাড়ির স্বপ্ন কার না থাকে ভাই। এত সুন্দর একটা বাড়ি, বাড়ির সামনে একটা গাড়ি থাকবে, এমনটাই আশা সবাই থাকে। ও মাই গড, এটা ডাব গাছ। আরে লাইফে কতই না ডাব চুরি করছে। সরি, ভুলে সত্যি কথাটা বের হয়ে গেছে। গাইস, দেখতেই পাচ্ছেন কত সুন্দর সুন্দর। আর বাড়ির সামনে কার রাখার জন্য আলাদাভাবে জায়গা বানানো হয়েছে। ও মাই গড, আর এত সুন্দর কার দেখলে তো মাথায় কাজ করতেছে না। এত সুন্দর সুন্দর কার, ও মাই গড। ফেভারিট ফেভারিট কার দেখলেই মাথা নষ্ট হয়ে যায়, মনে হয় একটা নিজেই কিনে ফেলাই। তবে টাকা কোথায় পাবো ভাই? টাকা থাকলে সিরিয়াসলি একটা কার কিনতে পারি, আর না পারি অন্তত একটা কেটিএম কিনেই ফেলতাম। কেটিএম চেয়ে আমার ফেভারিট একটা বাইক। লাইফে যদি কোনোদিন বাইক কিনি তাহলে আশা আছে কেটিএমই কেনার। আর এত সুন্দর সুন্দর কার দেখে মানে কি বলবো আর কি, মাথায় কাজ করতেছে না। মনে হইতেছে এইটা একবার মনে হইতেছে কেটিএম কিনি না, এখানে কারই কিনে ফেলাই। সো গাইস, আমরা এই মুহূর্তে বাজারের কাছাকাছি চলে আসছি, অ্যান্ড বাজারের ভিতরে প্রবেশ করবো এখনই। তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর সুন্দর মার্কেট। আর এই পাশে আমার গুরুজি তো আছেই, সাথে মেহেদি ভাই। গুরুজি থাকলে তো আমার কোনো টেনশনই নাই, যেহেতু গুরুজি আছে। আর পিছনে একটা ওই দোকানে গিয়েছিলাম, তো দোকানটা ফুল 7টা বেজে গেছে এখন, যার কারণে দোকানটা এখনই বন্ধ করে দেবে। আমাদের কোনো কিছুই কিনতে দিই নেই, মানে এখানে আর বেচবেই না। 7টার পরে আসলে এখানে কোনো কিছু আর পাওয়া যাবে না এই দোকানে, বাট হোটেলে পাওয়া যাবে। তো আমরা এখানে আর দাঁড়িয়ে থেকে সময় নষ্ট না করে হোটেলের দিকে যাইতেছি, নাহলে দেখা গেলো ওইটাও বন্ধ হয়ে গেছে আর আমাদের খাওয়াটাও মার। তো খাওয়াটার বিল অবশ্যই মেহেদি ভাই দিয়ে দেওয়া অবশ্যই তেমন আশা আছে আমার। গুরুজি চলো, আমার সাথে কোনো সমস্যা নেই। গুরুজির দিয়ে অর্ডার দিয়েছি, এই যে ওয়েটার ভাই আসছে। গুরুজি অর্ডার দিয়ে, কারণ আমি ভাষা জানি না। গুরুজি অর্ডার দিল ভাত ভাজি। আর দেখেন গাইস, সবাই এইভাবে রাতের খাবার এইভাবে বিকালে এসে খেয়ে যায়। এরা বাসায় হয়তো বা রান্না বাড়া করে না। সো আমরা এখন এসেছি হোটেল রোহানিতে। আর এখানকার খাবার শুনছি অনেক ভালো, তবে ওয়েটার আমাদের কফি দিয়ে গেল। আর কফিটা এখানে প্রচুর সব রকম, যে কফি বা কোনো জুস বা কোনো কিছু পাওয়া গেলে সেটার ভিতরে, সব কটার ভিতরেই বরফ পাওয়া যায়। মানে এখানে ঠান্ডা বরফের খুবই একটা জনপ্রিয়তা আছে, সব পানির ভিতরে প্রায় বরফ চলে। তো আমাদের খাবারটা দিয়ে গেল। আর এটার নাম হচ্ছে, মালয়েশিয়ায় বলে যে নাসি গোরিং। নাসি মানে ভাত, আর গোরিং মানে ভাজি, ভাত ভাজি। ওকে, তো এটার ভিতরে পানি, এটার ভিতরে কি দিছে, হয়তো বা স্যুপ মুপ হবে। পুদিনা পাতা টাতা দিয়ে হয়তো বা স্যুপ বানাইছে। আর যে চিকেন ভাজি দিছে, তো গুরুজির একটা দিছে, আমাকে 2টা দিছে। হয়তো বা আমাকে একটু ভালোবেসে একটা বেশি দিছে। খাওয়ার পরে দেখা যাবে এটা কি। আর গুরুজির তো সহ্য হইতেছে না, এবারে কফি খাওয়া শুরু করছে। এখানে আমাদের খাবার দিয়ে গেছে, তবে চামচ দিয়ে যায় না, যার কারণে আমরা খাইতে পারতেছি না। আর চামচ বাদে যদি এখন আমরা হাত দিয়ে খাওয়া শুরু করি তাহলে আবার কেমন একটা হয়ে যায়, যার কারণে আমরা হাত দিয়ে খাইতেছি না, সবাই চামচ দিয়ে খাইতেছে। এটার ভিতরে অনেক কিছু দেওয়া হয়েছে, শুটকি মাছ, অনেক রকম সবজি, অনেক মরিচ টরিচ দিয়ে, কাঁচা মরিচ টরিচ দেওয়া আছে, অনেক রকম কিছু দেওয়া। তো আমি কি করবো, আমিও বসে থেকে না থেকে আমিও কফি খাওয়া শুরু করলাম। কিছুই করার নেই, চামচ দেবে তারপরেই না খাওয়া শুরু হবে।
এখনো চামচই দিয়ে যায় না। গুরুজির হয়তো বা রাগ হয়ে যাইতেছে, পেটে হাত দিচ্ছে, হয়তো বা খিদে লেগে গেছে গুরুজির, মানে গুরুজির আর সহ্য হইতেছে না। তো হয়তো বা ভাই চামচ নিয়ে আসতেছে, ওইটার ভাইয়ের ব্যবহারটা খুব ভালো। তো চামচ দেওয়া গেল, গুরুজি আমাকে 2টা চামচ দিছে আর গুরুজি 2টা নিছে। গুরুজির তো প্রায় খাওয়াই শেষ। গুরুজি মানে সেই খাওয়া খেতে পারে ভালোই, বাট গাইস আমি একটু কম খাইতে পারি, আমি বেশি একটা খাইতে পারি না, আমি অল্পই খাইতেছি। তো আমার খাওয়া শেষ, গুরুজিরও খাওয়া শেষ, গুরুজি সব খাই ফেলছে। আমি কফিও প্রায় হাফ আছে, আমার কফিটাও প্রায় শেষ করে ফেললাম। এবার আমার চিকেন সব থাইকে গেছে, আমি খাইতে পারতেছি না। এখানে আবার একটু কাঁচা কাঁচা ভাব আছে, মানে এদের আবার রান্না বাড়া সেমন একটা ভালো না, খাওয়া যাইতেছে না, কাঁচা কাঁচা। সো গাইস গুরুজি চলে আসলো আমাকে টিস্যু দিতে, আমাকে টিস্যু দিল আর আমরা এখন চলে যাইতেছি। আর আমাদের এখান থেকে যেতে হয়তোবা 20 মিনিট মতো সময় লাগবে হেঁটে যেতে, আর আমরা এখন হাঁটা শুরু করছি। সো গাইস আমার এই ভিডিওটি যদি ফেসবুক পেজ থেকে দেখেন তো অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো করবেন এবং ইউটিউব থেকে দেখলে ইউটিউবটি সাবস্ক্রাইব করে রাখবেন।